হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন নবুয়াত, রাজত্ব, প্রজ্ঞা এবং কিতাব জাবুর। সূরা নিসা 4:163। আল্লাহ তাআলা তার কণ্ঠকে অত্যন্ত সুমধুর করেছিলেন। তিনি যখন আল্লাহর তাসবিহ ও জাবুর তেলাওয়াত করতেন, তখন পাহাড়, পর্বত ও পাখিরা তার সাথে তাসবিহ পাঠ করত। সূরা সাবা 34:10, সূরা আল আম্বিয়া 21:79। তিনি শুধু ইবাদতে নয়, ন্যায় বিচারেও ছিলেন অতুলনীয়। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন মানুষের মাঝে ন্যায় বিচার করতে। সূরা সাদ 38:26। বর্ণিত আছে, তিনি যখন ইবাদতে মগ্ন হয়ে সুমধুর কণ্ঠে জাবুর তেলাওয়াত করতেন, তখন চারদিক নীরব হয়ে যেত। মানুষ, পাখি, প্রকৃতি সবকিছু যেন সেই তেলাওয়াতে আকৃষ্ট হতো। সেই সময় সমুদ্র তীরবর্তী এক অঞ্চলে বনি ইসরায়েলের একদল লোক বসবাস করত। তাদের প্রধান পেশা ছিল মাছ ধরা। প্রতিদিন তারা সমুদ্রে যেত এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন তাদেরকে শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হল। শনিবারকে ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছিল। সূরা আরাফ 7:163। আল্লাহ তাদের পরীক্ষা করছিলেন। শনিবারে মাছ প্রচুর পরিমাণে ভেসে উঠত, কিন্তু অন্যদিন মাছ কম আসত। সূরা আরাফ 7:163। প্রথম দিকে তারা আদেশ মানত, কিন্তু ধীরে ধীরে কিছু লোক লোভে পড়ে কৌশল অবলম্বন করল। তারা শনিবারে জাল পেতে রাখত আর রবিবার মাছ সংগ্রহ করত। তারা ভাবত, আমরা তো সরাসরি শনিবার মাছ ধরছি না। এভাবেই তারা আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করতে লাগল। অবশেষে যখন তারা সতর্কবাণী উপেক্ষা করল, তখন আল্লাহ বললেন, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সূরা বাকারা 2:65, সূরা আরাফ 7:166। এই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তি এবং পরবর্তীদের জন্য শিক্ষা। এই ঘটনার পর বহু বছর অতিবাহিত হল। একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে এসে বলল, হে নবী, আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান, যাতে আমাদের ঈমান আরও দৃঢ় হয়। হযরত দাউদ আলাইহিসসালাম তাদেরকে নির্দিষ্ট দিনে একত্রিত হতে বললেন। এদিকে সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে এক ধনী ব্যক্তি ছিল। তার বিপুল সম্পদ ছিল। তার একটি অত্যন্ত সুন্দর ও স্বাস্থ্যবান গরু ছিল, যা সে খুব ভালোবাসত। হঠাৎ একদিন গরুটি হারিয়ে গেল। এতক্ষণ ধরে দেখতেছেন, তাই আশা করছি আপনাকে ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি সাবস্ক্রাইব এবং লাইক করেন, তাহলে আমার মোটিভেশন আরও বেড়ে যাবে। এর চেয়েও আরও সুন্দর ভিডিও এবং স্টোরি কোরআন হাদিসের আলোকে বানাতে সাহায্য করবে। আসুন একজন আরেকজনের পাশে দাঁড়াই, কোরআন এবং হাদিসের আলো পৃথিবীতে ছড়িয়ে দিই। এরপর ধনী ব্যক্তি ঘোষণা করল, যে আমার গরুটি খুঁজে আনতে পারবে, তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করল। অন্যদিকে জঙ্গলের এক নির্জন স্থানে এক বুজুর্গ মহিলা ও তার একমাত্র ছেলে বাস করত। তারা আল্লাহর ইবাদতে জীবন কাটাত। তাদের ঘরের পাশ দিয়ে একটি নহর প্রবাহিত হতো। তারা সেই পানি পান করত এবং আশেপাশের গাছের ফল খেয়ে দিন কাটাত। কিন্তু একসময় গাছে ফল ধরা বন্ধ হয়ে গেল। তারা ক্ষুধায় কষ্ট পেতে লাগল। ঠিক এমন সময় একটি গরু তাদের ঘরের সামনে এসে দাঁড়ালো। তারা গরুটিকে জবাই করে তার গোশত ভক্ষণ করল। কিছুদিন পর গরুর সন্ধানে ঘুরতে ঘুরতে লোকেরা সেই স্থানে এসে গরুর চামড়া ও হাড় দেখতে পেল। অভিযোগ উঠল, এই বৃদ্ধা ও তার ছেলে ধনী ব্যক্তির গরু চুরি করে জবাই করেছে। অতঃপর বিষয়টি হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে পেশ করা হলো। নির্ধারিত দিনে মানুষ দলে দলে সমবেত হতে লাগল। ময়দান পূর্ণ হয়ে গেল। সবাই অপেক্ষা করছে, আজ কি বিচার হবে, কি আলামত দেখানো হবে। হযরত দাউদ আলাইহিসসালাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন এবং সুমধুর কণ্ঠে জাবুর তেলাওয়াত করলেন।
তাঁর কণ্ঠে এমন প্রভাব ছিল যে মানুষ নিস্তব্ধ হয়ে শুনতে লাগল। পাহাড় ও পাখিরা তাঁর সাথে তাসবিহ পাঠ করত। এরপর তিনি উভয় পক্ষকে সামনে উপস্থিত করলেন, একদিকে ধনী ব্যক্তি, অন্যদিকে বৃদ্ধা মহিলা ও তার ছেলে। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন মানুষের মাঝে সত্য ও ন্যায়ের ভিত্তিতে বিচার করতে। প্রথমে ধনী ব্যক্তি তার অভিযোগ পেশ করল। সে বলল, আমার শখের গরু হারিয়ে গেছে, এই বৃদ্ধাও তার ছেলে আমার গরু জবাই করে খেয়ে ফেলেছে, আমি ন্যায় বিচার চাই। তারপর বৃদ্ধা মহিলা তার বক্তব্য পেশ করল। সে তার দারিদ্র্য, ক্ষুধা এবং দীর্ঘদিনের কষ্টের কথা বর্ণনা করল। সে বলল, আমরা ক্ষুধায় কাতর ছিলাম। একটি গরু আমাদের সামনে এসে উপস্থিত হয়, আমরা তা জবাই করি। যদি অপরাধ হয়ে থাকে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী এবং আপনার বিচার মাথা পেতে নেব। ময়দানে উপস্থিত মানুষ স্তব্ধ হয়ে গেল। সবাই অপেক্ষা করছে এখন কি হবে। হযরত দাউদ আলাইহিস সালাম কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তিনি মানুষের সামনে কিয়ামতের দিনের একটি বাস্তবতা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, মানুষ যা কিছু করে একদিন তার নিজের অঙ্গ প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলেছেন, আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা অর্জন করত। সূরা ইয়াসিন ২৬-৬৫। আরও বলা হয়েছে, যখন তারা জাহান্নামের নিকটে পৌঁছাবে তখন তাদের কান, চোখ ও চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সূরা ফুসসিলাত ৪১, ২০, ২১। ময়দানের মানুষ কাঁপতে লাগল, পরিবেশ ভারী হয়ে উঠল। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম পুনরায় ধনী ব্যক্তির দিকে তাকালেন। তিনি তাকে সতর্ক করলেন, সত্য গোপন করো না, আল্লাহ সব কিছু জানেন। ধনী ব্যক্তি নিজের দাবিতে অটল রইল। সে বলল, আমি বিচার চাই। ময়দান নিস্তব্ধ, কেউ কোনো শব্দ করছে না। হযরত দাউদ আলাইহিস সালাম ঘোষণা করলেন, আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সত্য প্রকাশ পাবে। এবং তখন তিনি সেই শিক্ষা পুনরায় স্মরণ করিয়ে দিলেন, মানুষ দুনিয়ায় যাই লুকাক, কিয়ামতের দিন কিছুই গোপন থাকবে না। সূরা ইয়াসিন ৩৬-৬৫, সূরা ফুসসিলাত ৪১, ২০, ২১। মানুষের হৃদয় কেঁপে উঠল, কেউ চোখের পানি ধরে রাখতে পারল না। এই বিচার ছিল শুধু একটি গরুর ব্যাপার নয়, এটি ছিল ঈমান, সত্য এবং আখিরাতের বাস্তবতার শিক্ষা। ময়দান তখনও নিস্তব্ধ, সবাই অপেক্ষা করছে এখন কি রায় ঘোষণা হবে। হযরত দাউদ আলাইহিস সালাম পুনরায় উভয় পক্ষের দিকে তাকালেন। তিনি স্মরণ করিয়ে দিলেন, আল্লাহর নিকট কোনো কিছু গোপন নয়, মানুষের অন্তরের কথাও তিনি জানেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ গোপন ও প্রকাশ্য সব কিছু জানেন। সূরা হুজুরাত ৪৯-১৮। আর কিয়ামতের দিনের ব্যাপারে তিনি বলেছেন, সেদিন মানুষ তাদের কর্মসমূহকে উপস্থিত দেখতে পাবে। সূরা আল কাহফ ১৮-৪৯। হযরত দাউদ আলাইহিস সালাম ঘোষণা করলেন, বিচার হবে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে, কারণ আল্লাহ ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। সূরা সাদ ৩৮-২৬। তিনি মানুষকে সতর্ক করলেন, মিথ্যা অভিযোগ বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ সমূহের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ময়দানে উপস্থিত লোকেরা বুঝতে পারল, এখানে আবেগ নয়, সত্যের ভিত্তিতেই বিচার হবে। হযরত দাউদ আলাইহিস সালাম মানুষের সামনে আখিরাতের বাস্তবতা পুনরায় তুলে ধরলেন। তিনি বললেন, দুনিয়ার বিচার সীমিত, কিন্তু আখিরাতে প্রতিটি কাজের পূর্ণ হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ অসৎকর্ম করবে সে তাও দেখতে পাবে। সূরা জিলজাল ৯৯, ৭-৮। এই আয়াত পাঠের পর ময়দানে কান্নার শব্দ শোনা গেল।
মানুষের হৃদয়ে তওবার স্রোত বইতে লাগল। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী যিনি ইবাদতে গভীর মনোযোগী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রোজা ছিল দাউদের রোজা এবং সবচেয়ে প্রিয় সালাত ছিল দাউদের সালাত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তিনি মানুষকে উপদেশ দিলেন, আল্লাহকে ভয় করো, ন্যায়ের পথে চলো, অন্যায় ও প্রতারণা থেকে দূরে থাকো, কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেছেন, পার্থিব জীবন তো কেবল ধোঁকার সামগ্রী। সূরা আলী ইমরান ৩:১৮৫। এই উপদেশের মাধ্যমে তিনি মানুষকে স্মরণ করিয়ে দিলেন, প্রতিটি বিচার, প্রতিটি ঘটনা, প্রতিটি পরীক্ষা আসলে আমাদের জন্য শিক্ষা। ময়দানে উপস্থিত মানুষ গভীরভাবে প্রভাবিত হল। কেউ মিথ্যা থেকে তওবা করল, কেউ অন্যায় ছেড়ে দেওয়ার অঙ্গীকার করল, কেউ আল্লাহর ভয়ে কেঁদে উঠল। এভাবেই হযরত দাউদ আলাইহিস সালামের জীবন শুধু রাজত্ব বা কণ্ঠের সৌন্দর্যে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন ন্যায়ের প্রতীক, ইবাদতের আদর্শ এবং আখিরাতের স্মরণ করিয়ে দেওয়া এক মহান নবী। এখান থেকে যতটুকুই জ্ঞান অর্জন করতে পেরেছেন, ইনশাআল্লাহ তার উপর আমল করবেন এবং আরও জ্ঞান অর্জন করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করি প্রতিটি ভিডিও আপনার ঈমান এবং জ্ঞানের শান্তিপূর্ণ জীবন গঠন করতে সাহায্য করবে। এভাবেই হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন ন্যায়ের প্রতীক, ইবাদতের আদর্শ এবং আখিরাতের স্মরণ করিয়ে দেওয়া এক মহান নবী। কিন্তু তার জীবনের পরীক্ষা এখানেই শেষ হয়ে যায়নি। এক রাতে যখন সমগ্র নগরী নিস্তব্ধ, রাজপ্রাসাদের বাতিগুলো ধীরে ধীরে নিভে আসছে, সবাই ঘুমে তলিয়ে গেছে, তখন দাউদ আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছেন ইবাদতে। তার অভ্যাস ছিল রাতের একটি অংশ ঘুমানো, একটি অংশ ইবাদত করা, তারপর আবার বিশ্রাম নেওয়া। তিনি আল্লাহর দরবারে দীর্ঘ সিজদায় কাঁদতেন। তার চোখের অশ্রু মাটিকে ভিজিয়ে দিত। তিনি যখন সুমধুর কণ্ঠে তাসবিহ পাঠ করতেন, চারপাশ যেন থমকে যেত, মনে হতো বাতাস পর্যন্ত শুনছে। সেই রাতেই ঘটল এক অবাক করা ঘটনা। হঠাৎ তার ইবাদতের কক্ষে দুজন অপরিচিত ব্যক্তি উপস্থিত হল। দরজা দিয়ে নয়, দেয়াল টপকে। এটি ছিল অস্বাভাবিক। পাহারাদাররা কিছুই বুঝতে পারেনি। দাউদ আলাইহিস সালাম হঠাৎ তাদের সামনে দেখে চমকে উঠলেন। তিনি বললেন, তোমরা কারা? কিভাবে এলে? তারা বলল, ভয় পাবেন না, আমরা দুইজন বিবাদমান ব্যক্তি। আমাদের মাঝে বিচার করুন। আমাদের একজন আরেকজনের প্রতি জুলুম করেছে। দাউদ আলাইহিস সালাম নিজেকে সামলে নিলেন। নবীর হৃদয় দ্রুত শান্ত হয়ে যায়। তিনি বললেন, বল, কি হয়েছে? তাদের একজন বলল, এ আমার ভাই, তার ৯৯টি ভেড়া আছে, আমার আছে মাত্র একটি। সে আমাকে বলছে এটিও আমাকে দিয়ে দাও। সে কথায় ও প্রভাবে আমাকে চাপে ফেলছে। ময়দান নেই, দরবার নেই, কিন্তু বিচার শুরু হয়ে গেল সেই নীরব রাতেই। দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, সে তোমার প্রতি জুলুম করেছে। অনেক অংশীদারই একে অন্যের প্রতি জুলুম করে, তবে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা ব্যতিক্রম। এই কথাটি বলেই তিনি থেমে গেলেন। তার অন্তরে যেন বজ্রপাত হল। তিনি অনুভব করলেন এখানে কোনো গভীর শিক্ষা আছে। এটি সাধারণ কোনো ঘটনা নয়। এই আগমন, এই বক্তব্য সবকিছু অস্বাভাবিক। তার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন এটি ছিল এক পরীক্ষা। তার চোখ ভিজে গেল। তিনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন, কাঁদতে লাগলেন, ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তার এই অনুতাপ গ্রহণ করলেন, কারণ তিনি ছিলেন দ্রুত তওবাকারী, বিনয়ী, আল্লাহমুখী। এই ঘটনার পর তিনি আরও বেশি সতর্ক হয়ে গেলেন। বিচার করার আগে উভয় পক্ষের কথা গভীরভাবে শোনা, তাড়াহুড়ো না করা, এগুলো তিনি আরও শক্তভাবে অনুসরণ করতে লাগলেন। এই ঘটনাটি ছিল অবাক করার মতো, কারণ একজন নবী, একজন রাজা,
যার কাছে পাহাড় তাসবিহ করে, পাখিরা সঙ্গ দেয়, তাকেও পরীক্ষা দেওয়া হয়। এটাই ছিল প্রথম শিক্ষা। যত বড় মর্যাদা হোক, পরীক্ষা শেষ হয় না। কিন্তু পরীক্ষা এখানেই থামেনি। আর একদিন তিনি রাজকীয় পোশাক খুলে সাধারণ মানুষের বেশে শহরে বের হলেন। তার একটি অভ্যাস ছিল, ছদ্মবেশে মানুষের মাঝে গিয়ে তাদের কথা শোনা। মানুষ রাজাকে সামনে পেলে সত্য কথা সবসময় বলে না, কিন্তু সাধারণ ভেবে কথা বললে অন্তরের কথা বেরিয়ে আসে। তিনি এক বৃদ্ধ লোকের পাশে বসে জিজ্ঞেস করলেন, এই শহরের রাজা কেমন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, রাজা ভালো, ন্যায়পরায়ণ, ইবাদতকারী। কিন্তু দাউদ আলাইহিস সালাম থেমে গেলেন। কিন্তু কি? বৃদ্ধ বলল, যদি তিনি নিজের উপার্জন দিয়ে খেতেন তাহলে আরও উত্তম হতো। এই কথা যেন তার হৃদয়ে বিঁধে গেল। তিনি রাজা, বিপুল সম্পদের অধিকারী, কিন্তু এই বৃদ্ধের কথা তাকে গভীরভাবে নাড়া দিল। সেই রাতেই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি উপায় দাও যাতে আমি নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ তাকে লোহা নমনীয় করে দিলেন। তার হাতে লোহা মোমের মতো নরম হয়ে যেত। তিনি বর্ম তৈরি করতে লাগলেন, নিজের হাতে কাজ করে জীবিকা উপার্জন করতে লাগলেন। একজন রাজা নিজ হাতে লোহা পেটাচ্ছেন, ঘাম ঝরছে, হাত কালো হয়ে যাচ্ছে। এটি ছিল কঠিন। রাজকীয় আরাম ছেড়ে শ্রমের পথে আসা সহজ নয়, কিন্তু তার হৃদয় ছিল বিনয়ী। এখানে দ্বিতীয় শিক্ষা, মর্যাদা যতই উঁচু হোক, বিনয় ছাড়া তা পূর্ণতা পায় না। তার জীবন ছিল এক আশ্চর্য সমন্বয়, রাতের কান্না, দিনের বিচার, নিজের হাতে উপার্জন, মানুষের মাঝে নম্রতা। তবুও মানুষের হৃদয় সবসময় একরকম থাকে না। কিছু লোক তার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে উঠল। তারা বলতো, সে নবী, সে রাজা, সবই তার জন্য কেন? ঈর্ষা নিঃশব্দ আগুন। একদিন সেই ঈর্ষান্বিতদের একজন প্রকাশ্যে প্রশ্ন তুলল, আপনি কি নিশ্চিত আপনার বিচার সবসময় নিখুঁত? ময়দান স্তব্ধ। এই প্রশ্ন ছিল সাহসী, এমনকি বিপজ্জনক। কিন্তু দাউদ আলাইহিস সালাম রাগ করলেন না। তিনি বললেন, আমি মানুষ, আল্লাহ আমাকে সাহায্য না করলে আমি ভুল করতে পারি। এই স্বীকারোক্তি মানুষকে কাঁপিয়ে দিল। একজন রাজা প্রকাশ্যে বলছেন তিনি ভুল করতে পারেন। এখানে তৃতীয় শিক্ষা, সত্যিকারের মহত্ব নিজের সীমাবদ্ধতা স্বীকারে। এরপর একদিন ভয়াবহ খরা দেখা দিল। ফসল শুকিয়ে গেল, নদীর পানি কমে গেল। মানুষ আতঙ্কিত। লোকেরা এসে বলল, হে আল্লাহর নবী, আমাদের জন্য দোয়া করুন। তিনি পুরো জাতিকে নিয়ে খোলা ময়দানে গেলেন, শিশু, বৃদ্ধ, নারী, সবাই। তিনি নিজের রাজকীয় পোশাক খুলে সাধারণ কাপড় পরলেন, মাটিতে সিজদায় পড়ে গেলেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, হে আল্লাহ, যদি আমাদের মাঝে কোনো অন্যায় থাকে ক্ষমা করুন, আমাদের ওপর রহম করুন। মানুষ কাঁদতে লাগল। আকাশ যেন ভারী হয়ে উঠল। হঠাৎ দিগন্তে মেঘ জমতে শুরু করল, বাতাস বদলে গেল। তারপর বৃষ্টি, প্রথমে হালকা, তারপর প্রবল। মানুষ আনন্দে কাঁদতে লাগল। শিশুরা চিৎকার করছে, বৃদ্ধরা হাত তুলে দোয়া করছে। এটি ছিল অবাক করা, কারণ এক জাতির তওবা আকাশের রং বদলে দিয়েছিল। এভাবেই দাউদ আলাইহিস সালামের জীবন ছিল ইবাদতের গভীরতা, বিচারের সতর্কতা, শ্রমের বিনয়, সমালোচনার সহনশীলতা এবং তওবার অশ্রুতে ভেজা এক হৃদয়। কিন্তু সামনে আরও কঠিন একটি অধ্যায় অপেক্ষা করছিল, যা তার হৃদয়কে কাঁপিয়ে দেবে, তার ধৈর্যকে পরীক্ষা করবে এবং ইতিহাসে রেখে যাবে এক গভীর আবেগময় অধ্যায়। বৃষ্টির সেই রহমতের পর কিছুকাল রাজ্য শান্ত ছিল। ফসল ফলল, নদী ভরল, মানুষ স্বস্তি পেল।
কিন্তু মানুষের অন্তর সবসময় একরকম থাকে না। শান্তির মাঝেই লুকিয়ে থাকে নতুন পরীক্ষা। একদিন রাজদরবারে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ল। সীমান্তবর্তী এক গোত্র বিদ্রোহ ঘোষণা করেছে। তারা বলছে, আমরা কেন তার শাসন মানব? সে নবীও রাজাও সবই তার হাতে। ঈর্ষা, অহংকার, ক্ষমতার লোভ এগুলো আগুনের মতো ছড়িয়ে পড়ে। দাউদ আলাইহিস সালাম খবর শুনে নীরব হয়ে গেলেন। তিনি যুদ্ধপ্রিয় ছিলেন না, কিন্তু জুলুম ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে তা থামানো ফরজ হয়ে যায়। তিনি প্রথমে যুদ্ধের প্রস্তুতি নিলেন না, বরং দূত পাঠালেন। বার্তা দিলেন, আসো কথা বলি, রক্তপাত নয়, ন্যায়ের পথে সমাধান করি। কিন্তু বিদ্রোহীরা তা প্রত্যাখ্যান করল। সেই রাতে তিনি আবার সিজদায় পড়ে গেলেন। তার চোখে অশ্রু। তিনি বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি রক্ত চাই না, তুমি সত্য প্রকাশ করো। তার হৃদয়ে তখন স্মরণ ভেসে উঠল। আল্লাহ তাকে শক্তি দিয়েছেন, কিন্তু সেই শক্তি ব্যবহার করতে হবে ন্যায়ের জন্য, ব্যক্তিগত রাগের জন্য নয়। ভোর হল, সেনারা প্রস্তুত। আকাশে এক ধরনের ভারী নীরবতা, বাতাস যেন থমকে আছে। যুদ্ধ শুরু হল, কিন্তু এটি ছিল অদ্ভুত যুদ্ধ। বিদ্রোহীদের সংখ্যা বেশি, অস্ত্র বেশি, তবুও দাউদ আলাইহিস সালামের বাহিনী ভেঙে পড়ল না। তিনি নিজেই সামনের সারিতে দাঁড়ালেন। তার চোখে কোনো অহংকার নেই, আছে দায়িত্বের ভার। হঠাৎ যুদ্ধক্ষেত্রে এক প্রবল শব্দ, একটি বিশাল পাথর শত্রুপক্ষের অস্ত্রাগারে আঘাত করল। বিশৃঙ্খলা ছড়িয়ে গেল, বিদ্রোহীদের মনোবল ভেঙে পড়ল। মানুষ বুঝল, আল্লাহর সাহায্য অদৃশ্যভাবে নেমে আসে। যুদ্ধ শেষ হল। বিদ্রোহীরা পরাজিত, কিন্তু দাউদ আলাইহিস সালাম তাদের প্রতি প্রতিশোধ নিলেন না। তিনি বললেন, যারা অস্ত্র ফেলেছে তারা নিরাপদ। এটি ছিল অবাক করা, কারণ সেই যুগে বিজয় মানেই প্রতিশোধ, লুণ্ঠন, শাস্তি। কিন্তু তিনি ক্ষমা করলেন। এখানে এক গভীর শিক্ষা। ক্ষমতা যখন প্রতিশোধ না নিয়ে ক্ষমা বেছে নেয়, তখনই তা নবুয়তের আলোয় আলোকিত হয়। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। যুদ্ধ শেষে যখন তিনি শহরে ফিরলেন, দেখলেন তার এক নিকটজন অসুস্থ। তার নিজের পরিবারের ভেতরেই দুঃখ নেমে এসেছে। রাতের পর রাত তিনি অসুস্থ সন্তানের পাশে বসে থাকতেন। রাজা নয়, এক বাবা। তার সন্তান দুর্বল কণ্ঠে বলতো, আব্বা, আপনি কি দোয়া করছেন? তিনি হাত ধরে বলতেন, হ্যাঁ বাবা, আল্লাহ শিফা দেন। কিন্তু আল্লাহ সব দোয়া আমাদের ইচ্ছামতো কবুল করেন না। তিনি উত্তম সিদ্ধান্ত নেন। একদিন ভোরের আগে সেই সন্তানের নিঃশ্বাস থেমে গেল। দাউদ আলাইহিস সালাম স্থির হয়ে গেলেন। তার বুকের ভেতর ঝড়। তিনি নবী, তিনি জানেন জীবন আল্লাহর আমানত। তবুও তিনি মানুষ। পিতার হৃদয় ভেঙে যায়। তিনি কাঁদলেন, কিন্তু তার কান্নায় অভিযোগ ছিল না। তিনি শুধু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন রাজপ্রাসাদের নীরবতা। কোনো সঙ্গীত নেই, কোনো ঘোষণা নেই, শুধু শোক। মানুষ দেখল এক নবীও কাঁদেন। এখানে আর এক শিক্ষা। ঈমান দুঃখকে মুছে দেয় না, কিন্তু দুঃখকে অর্থপূর্ণ করে তোলে। কিছুদিন পর তিনি আবার মানুষের মাঝে ফিরে এলেন। বিচার, ইবাদত, কাজ সব চলতে লাগল। কিন্তু তার কণ্ঠে তখন আরও গভীরতা। তার তেলাওয়াতে এমন ব্যথা মিশে গেল যা আগে ছিল না। পাহাড় যখন তার সাথে তাসবিহ করত, মনে হতো প্রকৃতিও যেন শোক ভাগ করে নিচ্ছে। একদিন দরবারে এক এতিম শিশু আনা হলো। তার জমি দখল করেছে এক প্রভাবশালী ব্যক্তি। লোকেরা ভাবল, এবার হয়তো প্রভাবশালী লোক বেঁচে যাবে। কিন্তু দাউদ আলাইহিস সালাম শিশুটির পাশে বসে তার মাথায় হাত রাখলেন, বললেন, ভয় পেও না।
তিনি তদন্ত করলেন। প্রমাণ বের হলো জমি সত্যিই এতিমের। তিনি রায় দিলেন জমি ফিরিয়ে দিতে হবে। প্রভাবশালী ব্যক্তি প্রতিবাদ করল, বলল, আমি প্রভাবশালী। দাউদ আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আল্লাহর কাছে সব মানুষ সমান। এই কথা ময়দানে বজ্রের মতো পড়ল। এটি ছিল কঠিন, কারণ ক্ষমতার সামনে দাঁড়ানো সহজ নয়, কিন্তু তিনি দাঁড়ালেন। রাতের ইবাদত দিনের ন্যায়, এভাবেই তার জীবন চলছিল। তবুও তিনি নিজের অন্তর নিয়ে ভয় পেতেন। তিনি প্রায়ই বলতেন, হে আল্লাহ, আমাকে আমার নফসের উপর ছেড়ে দিও না। এই বাক্যটি ছিল তার বিনয়ের চূড়া। একদিন গভীর রাতে তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন। তার চোখে তারার আলো পড়ছে। তিনি ভাবলেন, একদিন এই আকাশ থাকবে, পাহাড় থাকবে, কিন্তু আমি থাকব না। এই চিন্তায় তার হৃদয় কেঁপে উঠল। তিনি আরও বেশি তওবা করতে লাগলেন, আরও বেশি সিজদা দীর্ঘ করলেন। মানুষ ভাবত, একজন রাজা এত কাঁদেন কেন? কিন্তু তিনি জানতেন, আল্লাহর কাছে যত মর্যাদা তত জবাবদিহি। এবং এখন সামনে আসছে তার জীবনের সবচেয়ে অবাক করা, নীরব, গভীর মুহূর্ত, যা কোনো যুদ্ধ নয়, কোনো বিদ্রোহ নয়, বরং মৃত্যু ও সাক্ষাতের মুহূর্ত। সেই রাতটি ছিল অদ্ভুত শান্ত। রাজপ্রাসাদের চারপাশে প্রহরীরা টহল দিচ্ছে, আকাশে পূর্ণ চাঁদ, বাতাসে হালকা শীতলতা। দাউদ আলাইহিসসালাম একা বসে আছেন। সামনে খোলা জানালা, দূরে পাহাড়ের রেখা। তার হাতে ছিল তাসবিহ। তিনি ধীরে ধীরে আল্লাহর জিকির করছিলেন। তার হৃদয়ে তখন এক অদ্ভুত প্রশান্তি, যেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোনো যাত্রী শেষ বিশ্রামের আগে থেমে আছে। হঠাৎ ঘরের ভেতর এক অপরিচিত ব্যক্তির উপস্থিতি অনুভূত হল। তিনি তাকালেন। একজন মানুষ দাঁড়িয়ে আছে, দরজা দিয়ে নয়, নিঃশব্দে। দাউদ আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? কিভাবে এলে? সে বলল, আমি এমন এক সত্তা যার প্রবেশে কোনো পাহারা বাধা দিতে পারে না, কোনো দরজা আমাকে থামাতে পারে না। হৃদয় স্থির হয়ে গেল। তিনি বুঝলেন, এটি সেই মুহূর্ত যার জন্য মানুষ প্রস্তুতি নেয় সারা জীবন, মালাকুল মউত। কিন্তু তার মুখে ভয় ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, এখনই? উত্তর এলো, হ্যাঁ। তিনি ধীরে দাঁড়ালেন, জানালার বাইরে শেষবারের মতো তাকালেন। আকাশ, পাহাড়, তার রাজ্য, তার মানুষ, সব কিছু আল্লাহর আমানত ছিল। তিনি বললেন, আমি প্রস্তুত, শুধু একটু সময়, যেন সিজদায় যেতে পারি। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। তার ঠোঁটে ছিল তাসবিহ, তার চোখে ছিল অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল ভয়ের নয়, সাক্ষাতের আকাঙ্ক্ষার। এই দৃশ্য ছিল অবাক করার মতো। একজন রাজা, একজন নবী, একজন যোদ্ধা, একজন বিচারক, শেষ মুহূর্তে শুধু এক বান্দা। তার রূহ কবজ করা হলো। ঘর নিস্তব্ধ হয়ে গেল। ভোর হলে মানুষ জানল, তাদের নবী, তাদের রাজা আর নেই। পুরো নগরীতে কান্নার ধ্বনি। পাহাড় যেন নীরব, পাখিরা চুপ। মানুষ স্মরণ করল তার রাতের কান্না, দিনের ন্যায় বিচার, নিজের হাতে উপার্জন, ক্ষমার উদাহরণ, সন্তানের শোকে ধৈর্য, বিদ্রোহের সময় সংযম। এক জীবন যা শক্তি ও বিনয়ের মিলন। তার ইন্তেকালের পর তার ছেলে সুলাইমান আলাইহিসসালাম দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু মানুষ বলতো, দাউদের মতো রাতের কান্না আমরা আর শুনিনি। এখানে শেষ শিক্ষা, মৃত্যু নবীকেও ছাড়ে না। ক্ষমতা স্থায়ী নয়,
রাজত্ব চিরস্থায়ী নয়, কিন্তু আমল থেকে যায়। একদিন আমরা সবাই সেই মুহূর্তের মুখোমুখি হব। কেউ পাহারা দিয়ে রাখতে পারবে না, কোনো দরজা বন্ধ থাকবে না, কোনো ক্ষমতা কাজ করবে না। শুধু আমাদের সিজদা, আমাদের কান্না, আমাদের ন্যায় আমাদের সাথে যাবে। দাউদ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, ক্ষমতা পেলে বিনয়ী হও, বিচার করতে গেলে সতর্ক হও, দুঃখ এলে ধৈর্য ধরো, সমালোচনা এলে নম্র হও, মৃত্যুর আগে তওবা করো, কারণ শেষ পর্যন্ত আমরা সবাই শুধু বান্দা। এমন আরও কুরআন ও সহিহ হাদিসের আলোকে গভীর বিশ্লেষণমূলক গল্প, অজানা জ্ঞান, নবীদের জীবন থেকে শিক্ষা এবং হৃদয়ে কাঁপানো বাস্তব ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে পরবর্তী প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সবশেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করে। আমিন।